আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা বনাম অভিজ্ঞতা। এক শ্রেণীর মানুষ মনে করে যে সফলতা অর্জন করতে হলে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে অনেক শিক্ষিত হতে হবে। আবার আরেক শ্রেণী মনে করে যে সফলতা অর্জন করতে হলে বেশি অভিজ্ঞতার প্রয়োজন। কোন বিষয়টা বেশি জরুরি, সেই সমাধানটা পাবেন আজকের এই আলোচনা থেকে। এবং আপনাদেরকে আমি তার আগে একটি বিশেষ সুখবর জানিয়ে দিচ্ছি। সেই সুখবরটা হচ্ছে, আপনারা জানেন যে আমি একজন লেখক, এবং আমি 2027 সালের যে 21শে বইমেলা আসছে, এই 2027 সালের 21শে বইমেলায় আমার লেখা বই প্রকাশিত হচ্ছে। আপনারা সকলেই সোহরাওয়ার্দী উদ্যানে আমার লেখা বই সকলেই পাবেন। এবং আমার লেখা এই বইয়ের নাম হচ্ছে তরুণ প্রজন্মের উন্নয়ন। তরুণ প্রজন্মের উন্নয়ন নামে আমার একটি বই প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, সকলে আমার এই বইটা পড়বেন। তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা করছি। এবং সময়ের বাণী ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করবেন, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারেন। তাহলে মূল আলোচনায় চলে আসি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা। এখানে আপনাদেরকে আমি চমৎকার উদাহরণ দিয়ে বোঝাই, যাতে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারেন। যে দুই বন্ধু, উদাহরণস্বরূপ মনে করেন এক বন্ধুর নাম রাকিব, আরেক বন্ধুর নাম শফিক। তাহলে রাকিব সে প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া করতেছে, সে এসএসসি পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, তারপরে সে বিএ শ্রেণীতে পড়ালেখা করতেছে, তারপরে সে এমএ পাস করবে। মানে তার পিতার ইচ্ছা কিংবা তার ইচ্ছা, সে মাস্টার ডিগ্রি পাস করে সে পরবর্তীতে ভালো কোনো চাকরি করবে কিংবা কোনো ব্যবসা করবে। অর্থাৎ তার যে একটা লাইফ, তার যে একটা কেরিয়ার, সেইটা প্রতিষ্ঠা করবে তার মাস্টার ডিগ্রি পাস করার পরে। কিন্তু সে রাকিবের আরেক বন্ধু শফিক, সে কি করছে, সে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করছে, তারপরে সে পড়ালেখা ছেড়ে দিছে। সে প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা ছেড়ে দিয়ে সে ব্যবসায় নেমে পড়ছে, সে ব্যবসার কাজে শুরু করছে। তাহলে এর ফলাফল কি হবে? রাকিব সে যে বিএ শ্রেণীতে পড়ালেখা করলো, প্রায় 4-5 বছর সময় লাগলো, তারপরে এমএ শ্রেণী পড়তে প্রায় 2 বছর সময় লাগলো। এইভাবে কিন্তু তার পড়ালেখার পিছনে প্রায় 6-7 বছর সময়টা কেটে গেল। অন্যদিকে শফিক কিন্তু এই 6-7 বছর মানে সে সরাসরি ব্যবসার কাজে নিয়োজিত রয়েছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এখানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করছে রাকিব 7 বছর, আর এখানে সরাসরি ব্যবসার কাজ শিখছে শফিক 7 বছর, তাহলে ফলাফল কারটা বেশি ভালো হবে? অবশ্যই ফলাফল শফিকেরটা বেশি ভালো হবে। তার কারণ রাকিব এখানে বই পড়ে যতটা না শিখতে পারছে, তার চাইতে অন্ততপক্ষে 90 গুণ বেশি শিখছে শফিক। কারণ শফিক সে নিজেই বাস্তবে ব্যবসা বাণিজ্য করছে, অর্থাৎ তার মাঝে একটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তার মাঝে একটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে ব্যবসার হিসাব নিকাশ করতে হবে, কিভাবে ব্যবসার আয় উন্নতি করতে হবে, কিভাবে ব্যবসা বাড়াতে হবে, কিভাবে ব্যবসা টিকিয়ে রাখতে হবে, কিভাবে তার পণ্য বেশি প্রচার করা যাবে, কিভাবে তার পণ্য বেশি বিক্রি করা যাবে, কিভাবে সে মানুষকে তার প্রতি আকর্ষিত করতে পারবে, কিভাবে তার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে পারবে, কিভাবে সে তার জীবনের অগ্রগতি উন্নয়ন করতে পারবে। মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু শফিক শিখতে পারছে, কিন্তু রাকিব কিছুই শিখতে পারে নাই। তার কারণ আমাদের দেশের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এখানে কিন্তু আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিল পাওয়া যায় না।
প্রাতিষ্ঠানিক শিক্ষা এমন যে সাধারণত একটা সার্টিফিকেট দরকার, সেই সার্টিফিকেটের আশায় পড়ালেখা করা। এখানে এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে কিন্তু তেমন একটা কাজে লাগে না। অর্থাৎ আমি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করতে কাউকে নিষেধ করছি না, অবশ্যই আপনারা করেন, আপনারা সকলে সুশিক্ষায় শিক্ষিত হন, আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, কিন্তু এখানে ফলাফল 100% নিশ্চিত। সেই ফলাফলটা হচ্ছে কি, প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে অভিজ্ঞতার মূল্য বেশি। আমি আবারও বলছি, প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে অভিজ্ঞতার মূল্য বেশি। এবং বাংলাদেশের শিল্প কারখানা ততটা উন্নতি লাভ করতে পারে না যতটা আমেরিকা, ইউরোপ কান্ট্রিরা করে। এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে বাংলাদেশের যে শিল্প কারখানা, এখানে সার্টিফিকেটের মূল্যায়নটা বেশি করে, অভিজ্ঞতার মূল্যায়ন এটাও করে, কিন্তু এটার যে জাস্টিফাই, এটার যে সঠিক মূল্যায়ন, এটা বাংলাদেশে তেমন একটা হয় না। আর এই কারণেই বাংলাদেশের উন্নয়ন তেমন একটা হয় না। এখানে বাংলাদেশের যারা শিল্পপতিরা রয়েছেন, তাদেরকে একটা কে সঠিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, কে সঠিক যোগ্যতা সম্পন্ন মানুষ, এটা বিশ্লেষণ করার, জাস্টিফাই করার একটা সক্ষমতা তাদের থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে এই দেশের শিল্প উন্নয়ন করা সম্ভব হবে। এবং শুধু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করেই যে মনে করবেন যে আমি এমএ পাস করেছি, এই যে একটা গর্ব, এটা কখনোই করবেন না। আমি বলবো, যে ব্যক্তিটা সরাসরি ব্যবসা কাজে নিয়োজিত, তার মাঝে যে অভিজ্ঞতা রয়েছে, এমএ পাস করা তার মাঝে সেই অভিজ্ঞতাটা নেই। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা প্রভাব, আর সরাসরি কাজে নিয়োজিত হচ্ছে আরেকটি প্রভাব, যে সরাসরি কাজে নিয়োজিত সেই বেশি যোগ্যতা সম্পন্ন। তা আমরা যদি বেশি যোগ্যতা সম্পন্ন হতে চাই, তাহলে অবশ্যই আমাদের সরাসরি কাজে নেমে যেতে হবে। যে যতটা আগে শুরু করতে পারবে, সেই ততটা বেশি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এমএ পাস করব, তারপরে আমার লাইফটা শুরু করব, তাহলে আপনি কিন্তু সেই 7 বছর পিছিয়ে গেলেন। আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করেই আপনার লাইফটা শুরু করেন, আপনি কিন্তু যে এমএ পাস করে শুরু করবে, তার চাইতে কিন্তু আপনি 7 বছর এগিয়ে থাকবেন। অর্থাৎ এখানে রাকিব এমএ পাস করেছে, কিন্তু শফিক মাত্র ইন্টার পর্যন্ত পড়েছে। এখানে কিন্তু শফিক 7 বছর এগিয়ে রয়েছে, কারণ শফিকের মাঝে রয়েছে বাস্তব অভিজ্ঞতা। প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে বাস্তব অভিজ্ঞতার মূল্য বেশি। তাই সঠিকভাবে মূল্যায়ন করতে শিখুন, তাহলে জীবনটা সার্থক হবে ইনশাল্লাহ।